সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কানা জিবরিলু আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিখ, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেক রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, একদম রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। ইয়ারিদু আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাতেন। এভাবে রমজানের প্রথম রাত্রি থেকে শুরু করে প্রত্যেক রাত্রিতে জিবরাইল নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। আমরা যদি সালফে সালেহিনের জীবনী আলোচনা পড়ি তাহলে দেখতে পাই তারা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দরা একবার নয় এই রমজান মাসে বহুবার কোরআনুল কারীমের খতম করেছেন। এ কারণে আমাদের সকলের উচিত ফরজ, রোজা, সুন্নত, তারাবি ইত্যাদির পাশাপাশি কোরআনুল কারীমের তেলাওয়াত বেশির থেকে বেশি করা।